কই কলম কই? এটা খুব ভালো শীতের জন্য। আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আমাদের সেই বিজ্ঞানের ক্লাসের আয়োজন নিয়ে আজকেও চলে আসলাম আপনাদের মাঝে। কথা দিয়েছিলাম যে 6 দিনই ক্লাস নিব, সেই 6 দিনের শুক্র শনিবার ম্যাথ নিব, আর হচ্ছে সোম মঙ্গল হচ্ছে বিজ্ঞান, আর বাকি 2 দিন আমরা আইসিটি বা মেন্টাল এবিলিটি নিব। আমার সম্মানিত শিক্ষক শাহিনুজ্জামান শাকিল স্যার বলছে ম্যাথ ক্লাস চাই বেশি বেশি। ঠিক আছে স্যার, ম্যাথ ক্লাস নিব, এই ম্যাথ ক্লাস নিব। ঠিক আছে স্যার, ম্যাথ ক্লাস বেশি বেশি নিব। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। যারা শিখতে চায়, বুঝতে চায়, বিজ্ঞানকে যাদের ভয় লাগে, যারা এই বাংলাদেশে ট্যাগ লাগিয়ে রাখছে বিজ্ঞান সহজ, বিজ্ঞান পড়া লাগে না, একটু পড়লেই পারা যায়, তাদের ভীমরতি কাটানোর জন্য আমার এই আয়োজন। একটু যারা ক্লাসে জয়েন করেছি, শিখতে চায়, জানতে চায়, প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। সবাই একটু ক্লাসটা নিজ দায়িত্বে শেয়ার করে দিব। অনেক অনেক স্পেশাল কিছু জিনিস শিখবো ইনশাল্লাহ। আপকামিং বিসিএস সহ প্রাইমারি প্রধান শিক্ষক এক্সাম, সবগুলো এক্সামকে কাভার করে দিব ইনশাআল্লাহ তাআলা। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব নিজ দায়িত্বে, এইটা বারবার বলবো না, নিজ দায়িত্বে শেয়ার করব। ইন দ্য মিন টাইম দেখি যে আমরা কতটুকু করেছিলাম, সেখান থেকে আমরা আজকে শুরু করব। কেমন শেষ করেছিলাম কোথায় একটু দেখি। ওকে, এটা হয়েছে হয়েছে
এই কোশ্চেনটার আনসার অনেকেই আমরা এর আগের দিন যারা ক্লাসটা করেছি প্রাইমারিতে আসছিল, বিসিএস তে আসতে পারে, একটু আমরা এই প্রশ্নটার আনসার দেই, দেখি কেমন পারি। মোনোসোডিয়াম গ্লুটামেট, খ নাম্বার ডাই সোডিয়াম গ্লুটামেট, গ নাম্বার পটাশিয়াম ক্লোরাইড, ঘ নাম্বার সোডিয়াম ক্লোরাইড। বলেন এই কোশ্চেনটার আনসার দিয়েই শুরু করি আমরা, দেখি কে বিজয়ী হতে পারে। প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট টেস্টিং সল্টের রাসায়নিক নাম। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ টেস্টিং সল্ট? সবাই যারা জয়েন করেছি প্লিজ নিজ দায়িত্বে একটু শেয়ার দিব। আমার এই ক্লাসে শেয়ার দেওয়ার উদ্দেশ্য আমাকে ভিউ করানো নয়, আপনারা জেনে থাকবেন বাংলাদেশের অল অফ দ্য প্ল্যাটফর্মস প্রোভাইড ম্যাথ ইংলিশ ক্লাস বেশি বেশি। তো আমি যেহেতু এইখানে ক্লাসগুলো বিজ্ঞান ম্যাথের উপর নিবই, সপ্তাহে 3 দিন করে, তো আপনারা একটু বিজ্ঞানটাকে, যারা ভয় লাগে, যাদের মনে হয় বিজ্ঞান পড়তে গেলে মাথা ঘুরে, তাদেরকে বিজ্ঞানটাকে আমি রিভাইজ করে দেব। আমার সাথে থাকবেন, আপনার আর কিচ্ছু পড়া লাগবে না, একটু নোট করবেন, আমি যা বলবো কথাগুলো শুনবেন, ডে আফটার ডে আপনি ইমপ্রুভমেন্ট নিজ চোখে দেখতে পারবেন। সুতরাং একটু সবাই শেয়ার করে দিব। আশরাফি ওয়ালাইকুম আসসালাম, তানহা ওয়ালাইকুম আসসালাম, সঞ্জিদা পুতুল ওয়ালাইকুম আসসালাম, আসমাউল হুসনা ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ আলী ওয়ালাইকুম আসসালাম স্যার, সঞ্জিদা পুতুল এক্সিলেন্ট, হ্যাঁ ইউ গাইজ আর অসাম। সবাই একটু নিজ দায়িত্বে, হ্যাঁ এই শেয়ারটা হচ্ছে নিজ দায়িত্বে করব, এইটা যেন আমাকে বারবার বলতে না হয়। সবাই বলেন, হ্যাঁ এই প্রশ্নের অ্যান্সার দিতে থাকি। শারমিন পারভিন, ওকে, নাসমিন আক্তার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা জয়েন করেছেন। আবারও বলছি, হ্যাঁ অনেকেই ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা দেন, আর ভালোবাসা দেওয়ার আগে একটু রাগ করে ঘৃণা করে শেয়ার করে দেন, যে স্যার এত শেয়ার করতে বলে কেন, হ্যাঁ একটু শেয়ার করে দেন, ফ্রেন্ডসদের একটু ট্যাগ করে দেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু বলবো যে এইটার আনসার কি হবে। হ্যাঁ অনেকেই আনসার দিয়েছেন। ফাতেমা জোহরা ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সানজিদা পুতুল, মোহাম্মদ আলী, হ্যাঁ শাবাশ। সবাই একটু নিজ দায়িত্বে নিজের মনে করে একটু শেয়ার করে দেব। 1 নম্বর প্রশ্নের উত্তর, টেস্টিং সল্টের রাসায়নিক নাম, দ্য কেমিক্যাল নেম অফ টেস্টিং সল্ট, মোনোসোডিয়াম গ্লুটামেট, মোনোসোডিয়াম গ্লুটামেট, মোনোসোডিয়াম গ্লুটামেট। অ্যাকচুয়ালি এটা কি পারপাসে ব্যবহার করা হয়, ইউজটা কি, এইটা মোনোসোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল্টের কাজটা কি? কাজটা হচ্ছে ফ্লেভার ইনহ্যান্সার, ফ্লেভার ইনহ্যান্সার, ফ্লেভার ইনহ্যান্সার। যারা ফ্লেভারটাকে বাড়িয়ে দেয়, মাত্রা অতিরিক্ত স্বাদের মতো স্বাদ করে দেয়, মনে হয় যে অ্যাকচুয়ালি মনে হয় এইরকমই, কিন্তু বেসিক্যালি দ্য ওভার ইউজ অফ টেস্টিং সল্ট ইজ হার্মফুল টু ইয়োর হেলথ। টেস্টিং সল্টের ওভার ইউজ আমাদের হেলথের জন্য কিন্তু খুব খুব ক্ষতিকারক। কেমন? শাহিন রেজা, থ্যাংক ইউ সো মাচ ভাই আমার। একটু সবাই মিলে ক্লাসটা ধূপধাপ ধূপধাপ একটু শেয়ার কেয়ার করে দিব, তাহলে আমাদের ক্লাসটা ভালো হবে। শেয়ার ডান, তা না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করতে পারেন। ওকে, পরের কোশ্চেন চলেন, বাছাই করা কোশ্চেন, বাছাই করা কোশ্চেন আপনাদেরকে শেখাবো। বলেন এইটার উত্তর কি হবে? 6 hour 13 minute, খ নাম্বার 12 hour 26 minute, গ নাম্বার 24 hour, ঘ নাম্বার নান অফ দেম। একটু দেখতে
শুনতে চাই বাছাই করা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে। মোহাম্মদ রিয়াজ বিন আজিজ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সবাই, সাইদ আহমেদ বিশাল চায়না থেকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহাদাত, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। একটু দেখবো জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়, দেখতে চাই। 6 ঘন্টা। সানিয়া ইসলাম তানহা বলেছে 6 ঘন্টা। চয়ন সরকার 6 ঘন্টা। দেখতে চাই। সিরাজুম মনিরা, ভালো আছি ভাই, একটু ক্লাসটা শেয়ার করে দেবো, বন্ধুদের মেনশন করে দেবো, কেমন? দেখতে চাই। অনেকে বলছে 6 ঘন্টা। 6 ঘন্টা তো অপশনেই নাই, 6 ঘন্টা তো অপশনেই নাই ভাই আমার। একটু বলেন যে কত সময় পরে, জোয়ারের কত সময় পরে ভাটার সৃষ্টি হয়, একটু বলে দেন সবাই। জোয়ারের কত সময় পরে ভাটার সৃষ্টি হয়, সবাই একসাথে দেখতে চাই, যাতে আমাদের ঠিকঠাক আনসার হয়, কেমন? হ্যাঁ মোহাম্মদ আলী, থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট। 12 আওয়ার্স না, 12 আওয়ার্স নয়। হ্যাঁ ফাতেমাতুজ জোহরা, হ্যাঁ ঠিক আছে। 6 ঘন্টা 13 মিনিট পরে, 6 ঘন্টা 13 মিনিট পরে, 6 ঘন্টা 13 মিনিট পরে জোয়ারের পরে ভাটার হয়। কেন? এই প্রশ্নটার উত্তর এমন হলো, চলেন আমরা একটু টোটাল জিনিসটা একটু শিখে নেই। এই জোয়ার ভাটা নিয়ে নেসেসারি তথ্যগুলো, আমাদের জরুরি তথ্যগুলো, জোয়ার ভাটা রিলেটেড জরুরি তথ্যগুলো আমরা একটু লিখে নিব। জোয়ার ভাটা রিলেটেড জরুরি তথ্যগুলো একটু লিখে নেব, প্লিজ নোট ডাউন। 1 নাম্বার, মুখ্য জোয়ারের এগুলো থেকে প্রশ্ন কমন পড়বে। মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর, 12 ঘন্টা 26 মিনিট পর সেখানে যেখানে মুখ্য জোয়ারটা হবে তার জাস্ট 12 ঘন্টা 26 মিনিট পর সেখানে গৌণ জোয়ার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য, বুঝেন আর না বোঝেন জানা মুখস্থ করবেন, বাংলাদেশের সব পরীক্ষায় আসে। মুখ্য জোয়ার হয়ে যাওয়ার জাস্ট 12 ঘন্টা 26 মিনিট পরে গৌণ জোয়ার হবে। এইটা মনে রাখতেই হবে। তাইলে মুখ্য জোয়ারের পরে মুখ্য জোয়ার কত সময় পরে হবে? মুখ্য জোয়ারের 24 ঘন্টা 52 মিনিট, 24 ঘন্টা 52 মিনিট পর, 52 মিনিট পর আবার মুখ্য জোয়ার হবে। দেখবেন এইবার আপনার কনফিউশন ক্লিয়ার হবে, মুখ্য জোয়ার হবে। পরেরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, থার্ড ওয়ান, লাস্ট বাট নট লিস্ট, থার্ড ওয়ান, প্লিজ টেক ইউর নোট। সুতরাং প্রত্যেক স্থানে জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট, 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা হবে। দেখেন, এইবার দেখেন জিনিসটা, দেখেন বুঝে যাবেন। আমরা যদি বলি যে কোনো একটা স্থানে মুখ্য জোয়ার হয়েছে, তাহলে সেখানে গৌণ জোয়ার কতটুকু সময় পরে হবে? তাহলে আনসার উইল বি 12 ঘন্টা 26 মিনিট। ভাই এই মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারে গেলেন, মুখ্য জোয়ারের পর তো একবার ভাটা হবে। তো এইটা যদি হচ্ছে গৌণ জোয়ারের হয় হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট পরে, তো এইখানে বললাম কি জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা হবে, মিলে যাবে।
মুখ্য জোয়ারের 24 ঘন্টা 52 মিনিট পর আবার মুখ্য জোয়ার, মানে কি মুখ্যর পরে গৌণ হয়েছে 12 ঘন্টা 26 মিনিট পর আবার মুখ্যে ফিরতে হলে আবার এত ঘন্টা ওয়েট করতে হবে। তার মানে দুইবার কাউন্ট করলেই মুখ্যের পরে মুখ্য জোয়ার, তাহলে 12 ঘন্টা 26 গুণন 2, তাহলে হবে 24 ঘন্টা 52 মিনিট। আর একবার জোয়ারের পর একবার ভাটা যদি বলে, এই যেমন এই প্রশ্নটা আসছিল, জোয়ারের কত সময় পর ভাটা, জাস্ট এইটার অর্ধেক, জাস্ট এই অর্ধেক, তাহলে জোয়ারের কত সময় পরে ভাটা স্যার? 6 ঘন্টা 13 মিনিট। হ্যাঁ সবাই, ইলা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। একটু ক্লাসটা শেয়ার করে দিব এবং এই নেসেসারি তথ্যগুলো লিখে নিব, এইগুলো থেকেই পরীক্ষায় হুবহু কমন পড়বে। কেমন? লিখা ডান? লিখা হলে বলেন লিখা হয়েছে, অথবা লিখেন লিখা ডান, একটু দ্রুত বলে দেন লিখা হয়েছে কিনা। সবাই একটু বলে দেন তোলা হয়েছে, নোট ডাউন করা হয়েছে কিনা। মোহাম্মদ আলী জাহিদ হাসান, না জাহিদ হাসান আনসার হবে 6 ঘন্টা 13 মিনিট পরে। শাহিন রাজা, সিরাজুল মনিরা, হ্যাঁ ঠিক আছে, আপনাদের লেখা হয়েছে। চলেন পরের কোশ্চেনে যাই। হ্যাঁ দেখি কারা কারা পারে। সিলিকা, সালফার ডাইঅক্সাইড, গ নাম্বার সিরামিক, ঘ নাম্বার সিলিকন। দেখতে চাই কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি? হোয়াট ইজ দ্য প্রাইমারি র ম্যাটেরিয়াল অফ গ্লাস? গ্লাসের প্রাইমারি র ম্যাটেরিয়াল কি দেখতে চাই। সবাই সবাই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখে শিখে আগাবো। কেমন? বালি তো অপশনে দেইনি। সানিয়া ইসলাম তানহা, আমি তো বালি অপশনে দেইনি। তানভীর রহমান, বালি অপশনে দেইনি ভাই আমার। আপনি অপশনের ভিতর থেকে আনসার করেন। হ্যাঁ, ট্রাই টু আনসার ফ্রম দ্য অপশনস অর ফ্রম দ্য গিভেন অপশনস। সবাই হ্যাঁ, অনেকেই আনসার দেওয়া শুরু হয়ে গেছে। কাঁচ তৈরির প্রাইমারি ম্যাটেরিয়াল কি? হোয়াট ইজ দ্য প্রাইমারি ম্যাটেরিয়াল অফ গ্লাস? একটু বলে দেই, দেখি কারা কারা পারি। ক্লাসটা ধূপধাপ শেয়ার করে দিব, কারণ আমি আবারও বলছি বাংলাদেশের সব প্ল্যাটফর্মে সব ক্লাস হয়, বিজ্ঞান ক্লাস কম হয়। এই জন্য আমি বিজ্ঞানের ভয় দূর করার জন্য, আপনাদেরকে সহজীকরণ করার জন্য সপ্তাহে 2 দিন বিজ্ঞানের ক্লাস নিয়ে হাজির হব। আপনারা একটু কোঅপারেট করবেন, আপনাদের সিলেবাসটা আমি সুন্দর করে শেষ করে দেব। কেমন? রেজওয়ান আলী, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। একটু ক্লাসটা শেয়ার করে দেবো। রেজওয়ান বলেন সিলিকন, অনেকেই সুমনা খান সিলিকন। বালি তো অপশনে নাই, বালি অপশনে নাই। আপনারা কেন মুখস্থ আনসার দেন? ইউ হ্যাভ টু সি দ্য অল অফ দ্য গিভেন অপশনস, দেন ইউ হ্যাভ টু গিভ ইউর আনসার। ওকে, তাহলে কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে সিলিকা। সিলিকা সিলিকা কাঁচ তৈরির প্রধান কাঁচামাল সিলিকা, যাহাকে আমরা বলি সিলিকন ডাইঅক্সাইড, যাহার রূপ এইরকম সিলিকন ডাইঅক্সাইড। সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড এইটা হচ্ছে প্রধান। এছাড়াও 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 2-1জন ব্যবহৃত হয়। যেমন 2 নাম্বার যদি আমি বলি, 2 নাম্বার যদি বলি সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়। সোডিয়াম কার্বনেট, যারা সায়েন্সের না তাদের জন্য বাংলায় লিখে দিচ্ছি। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট রূপটা কেমন? এই যে এইরকম সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, সোডিয়াম কার্বনেট। আর একটা আছে ক্যালসিয়াম অক্সাইড, 3 নম্বরে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। কেমন? প্রশ্ন হচ্ছে কোনটার পারপাস কি? এই যে সোডিয়াম কার্বনেটও এর সাথে যুক্ত করা হয়, কার সাথে? এই সিলিকা বা যেটাকে আপনারা বালি বলছেন সিলিকন ডাইঅক্সাইড। সোডিয়াম কার্বনেটটা অ্যাড করা হয় মেল্টিং পয়েন্টটা কমানোর জন্য, আর ক্যালসিয়াম অক্সাইডটা অ্যাড করা হয় টেকসই করার জন্য, টেকসই যাতে হয়।
গ্লাসটা যেন টেকসই হয়, বা ডিউরাবিলিটি, ডিউরাবিলিটি মা বেশি দিন টেকসই থাকে। দ্যাট ইজ ওয়াই ক্যালসিয়াম অক্সাইড ইজ অ্যাডেড টু দিস সিলিকা। এই ক্যালসিয়াম অক্সাইডটাই বেসিক্যালি টেকসই ধর্ম দান করে কিসে? কাঁচে। কাঁচ যে মোটামুটি টেকসই মানের হয় due to the presence of calcium oxide, okay, but the main raw material is silica, that is silicon dioxide. Clear? বলেন। রুবেল মাহমুদ স্যার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ স্যার, পাশের রুম থেকে সেতু সরকার, এত পরে কেন আজকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বিট সালভার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সেতু সরকার। অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, উই নিড অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, যারা শুধুমাত্র ক্লাস করে একটা শেয়ার দেয় না, একটু নোট ডাউন করে না, ফ্রেন্ডদের মেনশন করে না, এই পার্টিসিপেট দিয়ে অ্যাজ এ হোল বেশি মানুষের উপকার করা সম্ভব হয় না। থ্যাংক ইউ সো মাচ সেতু সরকার, আপনি প্রত্যেক দিনে অনেককে মেনশন করেন, সুন্দর, এটা সুন্দর। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল তাহলে সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড, তাছাড়াও কিছু লোক ব্যবহৃত হয়, যেমন সোডিয়াম কার্বনেট। এটা মেল্টিং পয়েন্ট যেটা আছে, এই মেল্টিং পয়েন্ট কমাইতে ব্যবহৃত হয়, যখন মিক্সার করে মর্টারে জ্বালানো হয়, ওই জ্বালানোর মেল্টিং পয়েন্টটাকে কমাইতে ব্যবহৃত হয় সোডিয়াম কার্বনেট। আর কাঁচ যে মোটামুটি টেকসই ধর্মের হয়, ডিউরাবিলিটি থাকে মোটামুটি, এই টেকসই ধর্মতা দান করে কাঁচের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড থাকে। ওকে, তারপরেরটা, ওকে, তারপরের প্রশ্ন, পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ এক নাম্বার পরমাণুর ভর শূন্য বলে, 2 নাম্বার ইলেকট্রন ও প্রোটন সমান থাকায়, 3 নাম্বার নিউট্রন বেশি থাকায়, 4 নাম্বার অল অফ দ্য অ্যাবভ। দেখতে চাই এই কোশ্চেনটা, বিসিএস এ আসা কোশ্চেন, পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড অ্যান অ্যাটম for the neutralization character or neutral character, charge neutral character, এটাকে বলে চার্জ নিউট্রাল। পরমাণু হচ্ছে চার্জ নিউট্রাল, কেমন? চার্জ নিউট্রাল ক্যারেক্টারে কেন থাকে বলেন, চার্জ নিউট্রাল ক্যারেক্টারে কেন থাকে? সবাই, স্বর্ণা ভট্টাচার্য থ্যাংক ইউ সো মাচ। একটু ক্লাসটা শেয়ার করে দেবো সবাই, নিচ থেকে ভালোবেসে অথবা ঘৃণা প্রদর্শন করে যাই করি না কেন, একটু ক্লাসটা শেয়ার করে দিব। সুমাইয়া আন্নিকা থ্যাংক ইউ সো মাচ, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আন্নিকা। হ্যাঁ আই মিস ইউ অলসো, তোমাদের সবাইকে মিস করি, স্পেশালি তোমরা যে 2 জন যুগল ছিলে, সুমাইয়া সিলভিয়া, আই মিস both of you, স্পেশালি তোমরা আমার প্রথম ব্যাচ প্রায় ছিলা এইচএসসিতে, তো ভালো লাগলো যে তুমি আমার ক্লাস করছো। ওকে ওকে, হ্যাঁ আন্নিকা থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটা পরমাণু কেন চার্জ নিরপেক্ষ হয় একটু বলে দিব সবাই। ইলেকট্রন প্রোটন সমান থাকায়। এক্সিলেন্ট মোহাম্মদ আলী, এক্সিলেন্ট। আমি কথা দিচ্ছি আমার সাথে যারা ক্লাস করবেন আর এই প্রশ্নগুলো, পাশাপাশি এই প্রশ্নের যে প্রাসঙ্গিক ব্যাখ্যাগুলো দেই, এইটুকু যদি আপনি আপনার খাতায় তুলেন, কোনো পরীক্ষার জন্য বিজ্ঞান আলাদা করে পড়তে হবে না। আমি আপনাকে 500টা 100টা 200টা প্রশ্ন সলভ করাই দিব, বিজ্ঞানের সমস্ত টপিক শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ইলেকট্রন প্রোটন সমান থাকায়। আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। সো দ্যাট একটা পরমাণু যদি এইটা কল্পনা করি, তার নিউক্লিয়াসটা ধনাত্মক দিয়েছি, তাই এই যে ইলেকট্রনগুলো তার কক্ষপথের চারপাশে ঘোরাফেরা করে। ইলেকট্রনস আর মুভিং সারাউন্ডিং দ্য সার্কুলার পাথ।
সার্কুলার পাথ, এই সার্কুলার পাথগুলোকে বলা হয় শক্তি স্তর। এই সার্কুলার পাথগুলো বলা হয় শক্তি স্তর, শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর। তো এইখানে যদি আমার চারপাশে ইলেকট্রন থাকে 10টা, এইখানে যদি আমার চারপাশে ইলেকট্রন থাকে 11টা বা 10টা, তাহলে প্রোটনও থাকবে 10টা বা 11টা। তাহলে ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ প্রোটন উইল ডিমিনিশ ইচ আদার চার্জ। তাহলে একে অপরের চার্জটাকে নিউট্রাল করে রাখবে। দ্যাট ইজ ওয়াই একটা পরমাণু সবসময় চার্জ নিউট্রাল অথবা চার্জ নিরপেক্ষ ফেজে থাকে অ্যাজ ইট পজেস ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড প্রোটন। বোঝা গেল কিনা সবাই বলবো। হ্যাঁ, স্বর্ণা ভট্টাচার্য, থ্যাংক ইউ সো মাচ। ব্যাচে ছিলেন, আজীবনই থাকবেন। আমি সবাইকে মনে রাখি, আমাদের মণিকুঠায় থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সবাই একটু ক্লাসটা নিজের মনে করে শেয়ার করে দেই। আমি চাই বিজ্ঞান নিয়ে এই বাংলাদেশের যাবতীয় ভীতি আমি দূর করতে চাই, এবং বিজ্ঞানকে যে পেছনে রাখা হয়েছে, কোনো প্ল্যাটফর্মে দেখবেন বিজ্ঞানের ক্লাস দেয় না, নর্মাল ক্লাসগুলো হয়। আমরা এখান থেকে শাকিল স্যারের নেতৃত্বে বিজ্ঞান ক্লাস যে পরিমাণ দিচ্ছি, ম্যাথের ক্লাস সেই পরিমাণ, সাধারণ জ্ঞান, ইংলিশ তো আছেই, স্যার হিমসেলফ অ্যান্ড আওয়ার অ্যাডোরেবল সাব্বির স্যার প্রত্যেকেই আছে। দ্যাট ইজ ওয়াই আপনাদের জন্য উই হিয়ার নো ফিয়ার। আমি এক কথা বলি, হ্যাঁ, উই আর হিয়ার নো ফিয়ার, সো দ্যাট ইউ আর রিকোয়েস্টেড টু শেয়ার ক্লাস। রয়্যাল হাসান নায়ান ফ্রম ঢাকা কলেজ, থ্যাংক ইউ সো মাচ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই আমার স্টুডেন্ট রয়্যাল হাসান নায়ন প্লেড এ ভেরি ক্রুশিয়াল রোল ইন ঢাকা কলেজ। হি জাস্ট কেম ফরওয়ার্ড, এবং সে নিজের একবার আঘাতপ্রাপ্ত হয়েছিল। আমি তাকে স্যালুট করি। থ্যাংক ইউ সো মাচ নায়ান, তুমি আমার ক্লাস দেখছো, একটু শেয়ার করে দিব। হ্যাঁ রয়্যাল, থ্যাংক ইউ। ওকে ওকে, বলছে আমি আপনাদের কাছে হ্যাঁ অ্যাডমিশনের পরীক্ষা দেওয়া প্রশ্ন বের করে মিলে দেখছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা হয়ে গেল। পরের প্রশ্নটা চলেন আমরা একটু আগাই। বলেন, টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং লাগে? কয়টি মৌলিক রং লাগে? 1 নম্বরে 1 দিলাম, 2 নম্বরে 2 দিলাম, 3 নম্বরে 3 দিলাম, 4 নম্বরে 4 দিলাম। বলেন দেখি কয়টা মৌলিক রং লাগে? প্রাইমারি কালার বলি আমরা। একটু বলেন, একটু বলেন, একটু বলেন কয়টা মৌলিক রং লাগে সবাই? রঙিন ছবি যে আমরা দেখি টেলিভিশন থেকে, এর জন্য কয়টা মৌলিক রং লাগে? রেজন আলী, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। হ্যাঁ, শেয়ার ডান। হ্যাঁ জোসনা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই আস্তে আস্তে। বিজ্ঞান শেখার সময় তাড়াতাড়ি করব না, বিজ্ঞান শিখতে হয়। কেমন? আমরা ব্যাখ্যা শিখবো, অন্যান্য জায়গার মতো শুধু ক খ এরকম না, ব্যাখ্যা সহ শিখবো। সবাই একটু বলে দেই, সবাই একটু বলে দেই কয়টা। সবাই একটু বলেন। খাদিজা আক্তার 3টা, স্বর্ণা ভট্টাচার্য 3টা, বৃষ্টি ঘোষ, থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি ফর ওয়াচিং মি। একটু একটু ক্লাসটা শেয়ার করে দিব যারা এখনো শেয়ার করিনি। আমি কথা দিচ্ছি শারিয়ার হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আমি কথা দিচ্ছি আপনাদের বিজ্ঞানটাকে সহজ করে ছাড়বো ইনশাআল্লাহ। শুধু আপনারা ক্লাসটা করবেন, একটু নোট নেবেন, ব্যাখ্যাটা নেবেন, কেমন? ওকে, 3টি, এক্সিলেন্ট এক্সিলেন্ট। 3টি, অনেকেই বলেছে 3টি। ওকে, আমার এক স্যার 3টা তো জানি, 3টা মনে রাখার কি কোনো কৌশল আছে? আছে। 3টা মৌলিক রং যে লাগে, এটাকে মনে রাখার কৌশল হচ্ছে আসল। এই আসল দিয়েই মনে রাখতে পারবো, এই আসল দিয়েই মনে রাখতে পারবো। আসল থেকে আসমানি, আসমানি বা নীল, এটাকে কেউ কেউ নীল বলে। এটা হচ্ছে সবুজ, এই দন্তের সাথে সবুজ, আর লতে লয়কাল ল, লতে লয়কাল ল লাল। কেমন? তাহলে আসল মনে রাখবেন। 3টা মৌলিক রং, ট্রিক্সটা কি? আসল। আসলে এই যে আসমানি, সবুজ এবং লাল, আসমানি, সবুজ এবং লাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ রয়েল, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ, উম্মে রাবিয়া ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে মন থেকে ভালোবাসা, মন থেকে দোয়া,
ক্লাসটা একটু শেয়ার করে দিব। তাহলে এটা হয়েছে কিনা বলেন। তাহলে রঙিন ছবি উৎপাদনের জন্য হাউ মেনি কালার্স আর নিডেড? 3 কালার, যেটা আমরা ট্রিক্স দিয়ে মনে রাখবো কি আসল আসমানি বা নীল, সবুজ অ্যান্ড লাল। বুঝতে পেরেছি নিশ্চয়ই। পরের কোশ্চেনে চলে যাব, চলেন। আমরা গতদিন এগুলো পড়েছি। ওকে, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে পৃথিবীর উত্তর গোলার্ধ এবং সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে এইটা দেখি কারা কারা পারে। পৃথিবীর উত্তর গোলার্ধ এবং সূর্যের মধ্যে সবথেকে বেশি দূরত্ব, এটা হয়েছে গতদিন আমাদের। হ্যাঁ, এটা হয়েছে শ্বসনে নির্গত হয়। এখান থেকে শুরু করব। 1 নম্বরে দিলাম অক্সিজেন, 2 নম্বরে দিলাম কার্বন ডাই অক্সাইড, 3 নম্বরে দিলাম সালফার ডাই অক্সাইড, 4 নম্বরে দিলাম শক্তি শক্তি আর 5 নম্বরে দিলাম 1+4। দেখতে চাই শুনতে চাই। শ্বসনে নির্গত হয়, শ্বসনে নির্গত হয়। দেখতে চাই সবাই, শ্বসনে নির্গত হয়। এই প্রশ্নটা দেখতে চাই কারা কারা পারে। আসমাউল হুসনা, থ্যাংক ইউ সো মাচ। আসল, হ্যাঁ আসল, জান্নাতুল ফেরদৌস, ওকে। স্বর্ণা ভট্টাচার্য, ওকে। জান্নাতুল অপশন নেই কেন? অপশন তো আছে, এই যে অপশন দিয়েছি। শ্বসনে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, শক্তি, আর 5 নামে বলেছি 1 এবং 4। দেখতে চাই এই প্রশ্নটা বুঝে বুঝে আনসার করব, কেমন? কার্বন ডাইঅক্সাইড, সঞ্জিদা পুতুল, থ্যাংক ইউ। বিট কার্বন ডাইঅক্সাইড, বিপ্লব রয়, বিপ্লব দাদা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। বিপ্লব দাদা আমার খুব কাছে থাকে সারাদিন। আমি বিপ্লব দাদাকে আজকে সারাদিন মিস করেছি। দাদা শরীরের কি অবস্থা বলেন, ভালো আছেন কিনা? ওকে। সানভি জালাল পুতুল, 2 হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড। রেজওয়ান হুসাইন, কার্বন ডাইঅক্সাইড। দেখতে চাই হাসিব আমলা, দেখতে চাই কার্বন ডাইঅক্সাইড আর পানি। রাকিব হাসান, থ্যাংক ইউ সো মাচ। শোষণে নির্গত হয়, পানি তো দেইনি বাবা, পানি অপশনে নাই। সবাই দেখতে চাই 1 এবং 4। আব্দুল করিম, থ্যাংক ইউ এক্সিলেন্ট, থ্যাংক ইউ। পুকুরের মাছ, আব্দুল করিম আমার পিতার নাম, আমার বাবার নাম আব্দুল করিম। থ্যাংক ইউ পুকুরের মাছ, অনেক মাছের থ্যাংক ইউ দিয়ে দিলাম আব্দুল করিম ভাই। হ্যাঁ বলবো, আমরা দেখবো আসলে মুখস্থ করার কি জ্বালা। যারা মুখস্থ করেন বিজ্ঞানটাকে, অনেক টিচার আছে এই বাংলাদেশে বলে বিজ্ঞান পড়তে হবে না, একটু রিডিং পড়ো। এইটা কোনো কথা ভাই? মানুষ পড়ে পারতেছে না আর তারা বলতেছে একটু রিডিং পড়লেই হয়। আমার উদ্দেশ্য বাংলাদেশের স্টুডেন্টদের মাঝ থেকে বিজ্ঞানের ভীতি দূর করা, ম্যাথের ভীতি দূর করা, মেন্টাল এবিলিটি আইসিটির ভীতি দূর করা। প্রতিদিন ক্লাস নিব দরকার হলে। দেখতে চাই, চলেন আমরা একটু শ্বসন তথা রেসপিরেশনের একটু শ্বসন তথা রেসপিরেশনের একটু কি শ্বসন তথা রেসপিরেশনের একটু বেসিক সংজ্ঞাটা দেখি। যে প্রক্রিয়ায় গৃহীত খাদ্যবস্তু, দ্যাট মিন্স গ্লুকোজ, C6H12O6, গ্লুকোজ 6 অণু অক্সিজেনের সাথে 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি। ওকে,
36 অণু এডিপি প্লাস 36 অণু এডিপি প্লাস 36 অণু ইনঅর্গানিক ফসফেট। এইখানে বিভিন্ন ধরনের এনজাইম এবং কোএনজাইম কাজ করে, ব্যাখ্যা সহ পড়ব। যারা রিটেন দিবেন ভবিষ্যতে তাদের কাজে দিবে ইনশাল্লাহ। তৈরি হয় কি? তৈরি হয় হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি, আর তৈরি হয় 36 অণু এটিপি। 36 অণু এটিপি। আজকে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে বাসায় যাব। এই জিন্দিগিতে শুধু ভুয়া ভাবে মুখস্থ করেছেন, আজকে একদম ক্লিয়ার কাট কনসেপ্ট নিয়ে বাসায় যাব। কেমন? ক্লিয়ার কাট কনসেপ্ট নিয়ে বাসায় যাব। হ্যাঁ, তাপটাই শক্তি হিসাবে একটু খেয়াল করব। শ্বসনে কি নির্গত হয়? শ্বসন মানে কি? যে প্রক্রিয়ায় গৃহীত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং শক্তি তৈরি করে। আরেকবার বলছি, respiration is a process or biochemical process by which our intaking foodstuff react with oxygen and gives us carbon dioxide and energy gives in the form of ATP। অর্থাৎ আমরা দেখতেছি এইখানে গ্লুকোজ, দ্যাট মিন্স আমাদের গৃহীত খাবার কার সাথে বিক্রিয়া করেছে? ইনটেকিং অক্সিজেন। আমরা যে খাবারগুলো খাই, মোস্ট অফ দ্য খাবার বায়োকেমিক্যাল পাথওয়েতে গ্লুকোজে কনভার্ট হয়। এই যে মোস্ট অফ দ্য খাবার গ্লুকোজে কনভার্ট হয়, যেহেতু মোস্ট অফ দ্য খাবারই খাই হচ্ছে কার্বোহাইড্রেট, তাছাড়া অন্যান্য খাবারও বিভিন্ন বায়োকেমিক্যাল প্রসেসে গ্লুকোজে কনভার্ট হয়। তাহলে গৃহীত খাদ্যবস্তু মানে গ্লুকোজকে এখানে প্রতিনিধি হিসাবে নেওয়া হয়েছে, অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করবে। বিক্রিয়ার জন্য শক্তি লাগবে, এই শক্তিটাকে বলা হচ্ছে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। কার উপস্থিতিতে? ইনঅর্গানিক ফসফেটের উপস্থিতিতে। এই বিক্রিয়াটা বাজারের বইপত্রেতে ইনকমপ্লিট বিক্রিয়া আছে, বাজারের বইপত্রতে এইটুকু বিক্রিয়া আছে। দেখেন, C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন, 6 অণু পানি, এইটা দিয়েই তারা 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি আর প্লাস শক্তি এইভাবে লিখে দিয়েছে। বাজারের বইতে এইভাবে লেখা আছে, বাজারের বইগুলোতে এইভাবে লেখা আছে। এইভাবে লিখলে ইনকমপ্লিট হয়ে যাবে। এই জন্য আপনার মুখস্থ করার দরকার নেই, বোঝার জন্য, জাস্ট বোঝার জন্য। এটা ভুলে গেলেও সমস্যা নাই, জাস্ট বোঝার জন্য। যে প্রক্রিয়ায় গৃহীত খাদ্যবস্তু দ্যাট ইজ গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে আমাদেরকে কি দেয়? আমাদেরকে দেয় হচ্ছে পরিবেশে ফিরায় দেয় কার্বন ডাই অক্সাইড আর শক্তি রূপে দেয় এটিপি। তাহলে নির্গত হয়েছে কি? এই প্রশ্নের আনসার হওয়া কি উচিত? কার্বন ডাই অক্সাইড হওয়া উচিত, শক্তি হওয়া উচিত। এই এটিপিটাই হচ্ছে শক্তি, এটিপিটাকেই শক্তি। এটাকে উদ্ভিদের ক্ষেত্রে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন, বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বা অ্যাসিমিলেটরি এনার্জি, জীবনী শক্তি বলা হয়। এই রকম করে দুইটা জিনিস পেয়েছে এখানে, দুইটা। তাহলে অপশন এইটা হওয়া উচিত। আপনারা বাজারের নোট গাইড বইগুলোতে এই যে মুখস্থ করেন কার্বন ডাই অক্সাইড, কেন ভাই? কার্বন ডাই অক্সাইডও তৈরি হয়েছে, শক্তিও তৈরি হয়েছে, পানিও নির্গত হয়েছে। অপশনে যদি পানি থাকতো, এইখানে যদি পানি থাকতো, এইখানে যদি পানি থাকতো, তাহলে এখানে পানি সহ আনসার হইতো। তার মানে তিনটাই নির্গত হয়। শ্বসনে নির্গত হয়েছে কি কি? কার্বন ডাই অক্সাইড বের করে দেই, আর তৈরি হয় কি সাথে? সাথে পানি এবং শক্তি। শক্তির রূপ কি? এটিপি। ক্লিয়ার কিনা একটু বলি। সবাই একটু বলবো ক্লিয়ার কিনা, বোঝা গেছে কিনা, বোঝা গেছে কিনা। তারপর মুখস্থ করেন, এই সমীকরণ দেখে মুখস্থ করেন কি কি নির্গত হয়েছে? কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি। শ্বসনের মেইন পারপাস হচ্ছে গিভ দ্য এনার্জি। শ্বসনের মেইন পারপাসটাই হচ্ছে শক্তি তৈরি করা। শ্বসনের মেইন পারপাসটাই হচ্ছে শক্তি তৈরি করা। শ্বসনের মেইন পারপাসটাই হচ্ছে শক্তি তৈরি করা। হ্যাঁ, শ্বসনের মেইন পারপাসটাই হচ্ছে শক্তি তৈরি করা। বুঝছি কিনা? আব্দুল করিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদা পুতুল, ক্লিয়ার কিনা? একদম ফটফটে ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে লেখেন ক্লিয়ার। ডান।
দ্য মেইন পারপাস অফ রেসপিরেশন টু প্রডিউস এনার্জি। কেমন ক্লিয়ার কিনা? রোমানা খানম পড়ি, থ্যাংক ইউ সো মাচ। একটু পড়ি ক্লাসটা একটু শেয়ার করে দেন, আপনাকে বলছি একটু শেয়ার করে দেন। তাইলে কি কি নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, শক্তি নির্গত হয়, পানিও নির্গত হয়। অপশনে যদি দুইটা থাকে দুইটা আনসার হবে, অপশনে একটা থাকলে একটা আনসার হবে, অপশনে তিনটাই থাকলে তিনটাই আনসার হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বাজারঘাটের বইতেই একটাই দেওয়া আছে, আপনারা একটাই মুখস্থ করেন, এই কাজ করা যাবে না। ওকে, শ্বসন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য লিখে দেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য, বা ভারী ভারী ইম্পর্টেন্ট তথ্য। এক নাম্বার, শ্বসন একমাত্র প্রসেস যা 24 ঘন্টায় চলে। পৃথিবীতে একটাই প্রসেস আছে যেটা 24 আওয়ার চলে। পৃথিবীতে একটাই প্রসেস আছে যেটা 24 আওয়ার চলে, রিলেন্টলেসলি, একদম বিরতিহীন ভাবে 24 ঘন্টায় চলে। 2 নাম্বার, প্রধান শ্বসন অঙ্গ, এটাও পরীক্ষায় আসে। প্রধান শ্বসন অঙ্গ একটু নোট করে নিব, শেয়ার করে রাখবো, আপনার সম্পদ হবে ইনশাল্লাহ। সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। ছোটবেলা থেকে আপনারা পড়েছেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, পাওয়ার হাউস অফ দ্য সেল। কে? মাইটোকন্ড্রিয়া। কেন? ওই যে একটু আগে বললাম, দ্য মেইন পারপাস অফ রেসপিরেশন, মানে শ্বসনের মেইন কাজ টু প্রডিউস এনার্জি। মাইটোকন্ড্রিয়া কি দেয়? শক্তি দেয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে আপনারা পাওয়ার হাউস অফ সেল বলেন। অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া শক্তি দেয় না, শ্বসন মাইটোকন্ড্রিয়ায় ঘটে জন্য মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। এবং মাইটোকন্ড্রিয়ায় সব থেকে বেশি শ্বসনের সময় থেকে বেশি শক্তি উৎপন্ন হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। একটু ক্লিয়ার হয়ে নেন, বাংলাদেশে এই ধরনের ক্লিয়ার কনসেপ্ট আপনি বিজ্ঞান ক্লাস পাবেন না, একটু ক্লিয়ার হয়ে নেন। আমরা ছোটবেলায় থেকে শিখেছি মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। হোয়াই? কারণ মাইটোকন্ড্রিয়াতে শ্বসন ঘটে, আর শ্বসনে তৈরি হয় কি? শ্বসনে তৈরি হয় শক্তি। সেই শক্তির সব থেকে বেশি পোর্শন তৈরি হয় মাইটোকন্ড্রিয়ায়। দ্যাট ইজ ওয়াই মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল, বা কোষের শক্তির কারখানা। বোঝা গেল কিনা বলেন? বিট, অনেক ভালো হচ্ছে ক্লাস, তুমি বললেও ভালো হচ্ছে, না বললেও ভালো হচ্ছে, ঠিক আছে? ক্লাস আমি সবসময় ভালো নেই। একদম ক্লিয়ার কিনা? ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা? তাইলে শ্বসন 24 ঘন্টা চলে, আর প্রধান শ্বসন অঙ্গ সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। 3 নাম্বার পয়েন্ট লিখবো, শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা, এটা পরীক্ষায় আসে। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা 20 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। 20 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তম তাপমাত্রা। শ্বসনের উত্তম তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ আপনি যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যান অথবা 45 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যান, শ্বসন ভালো হবে না, শ্বসন ভালো হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য, প্রত্যেকটা তথ্য পরীক্ষায় আসার মতো। লজা শ্যামলী, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। একটু বিট না, পুরাটাই মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয় না, শ্বসন 4টা ধাপে সম্পন্ন হয়। তার মধ্যে একটা ধাপের নাম মাইটোকন্ড্রিয়া, আর মাইটোকন্ড্রিয়ায় সব থেকে বেশি শক্তি তৈরি হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। ওকে,
শাহাদ রাকিব, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের গুরুত্বপূর্ণ অংশই তো মিস করেছো বাবা, পরে দেখে নিও, একটু শেয়ার দিয়ে দাও। তাহলে কি বললাম, রেসপিরেশন একমাত্র প্রসেস যেটা 24 ঘন্টা চলে, যেটা 24 ঘন্টা চলে। শ্বসনের প্রধান অঙ্গ সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। ছোটবেলা থেকে আমাদের স্যাররা যে শেখাইছে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, এটার মূল কারণ মাইটোকন্ড্রিয়ায় শ্বসন ঘটে। আর শ্বসনের 4টা ধাপে ঘটলেও মাইটোকন্ড্রিয়াতে সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয়। শ্বসন 4 ফেজে ঘটলেও মাইটোকন্ড্রিয়াতে সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয়। এই জন্য ছোটবেলা থেকে আপনার টিচার আপনাকে বলেছে মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। নেক্সট ওয়ান, শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। এই কথাটার অর্থ কি? আপনি যদি 20 ডিগ্রির কমে যান অথবা 45 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি যান তাহলে শ্বসন ভালো হবে না। এই কথাটার অর্থ কি? শ্বসনের উত্তম তাপমাত্রা 20 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 20 ডিগ্রির নিচেতেও ভালো হবে না, 20 ডিগ্রির বেশিতেও 45 ডিগ্রির বেশিতেও ভালো হবে না। এই রেঞ্জের মধ্যে থাকলে কেবলমাত্র শ্বসন ভালো হবে। বুঝেছি সবাই? ওকে, বুঝে থাকলে ভালো। এর পরের প্রশ্নটাও এক্সিলেন্ট একটা প্রশ্ন দিব। রেজওয়ান আলী, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলেন পরের প্রশ্ন। এই প্রশ্নটা বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে সবাই ভুল করবেন এইবার। দেখেন ভুল করবেন, আমি বলেই দিবেন ভুল করলাম, ভুল করবেন। অপশন 1 মূল, অপশন 2 ফল, অপশন 3 ফুল, অপশন 4 আরো দিব অপশন। শুকনো পাতা ও কাণ্ড, অপশন 5 ইস্ট, অপশন 5 ইস্ট অথবা ছত্রাক, যেভাবেই বলেন না কেন। আর অপশন চ নাম্বার বাকি রাখলাম, আমি পরে দিব। বলেন সালোক সংশ্লেষণ হয় না কোনটিতে? সালোক সংশ্লেষণ ঘটে না কোথায়? মূল, ফল, ফুল, শুকনো পাতা, কাণ্ড, ইস্ট, ছত্রাক। হ্যাঁ এই যে বলেছি, সবাই এক্সিলেন্ট। জান্নাতুল ফেরদাউস মূল। দেখতে চাই সবাই, সবাই সবাই দেখতে চাই, সবাই আনসার হবে মূল। হ্যাঁ দেখতে চাই, দেখতে চাই যে কি অবস্থা এই প্রশ্নের। হ্যাঁ রেজওয়ান আলী মূল। এই তো ধরা পড়ে যাচ্ছে, সব মুখস্থ বিদ্যা ধরা পড়ে যাচ্ছে। হ্যাঁ সারা জীবন নোট দেখে দেখে মুখস্থ করেছে যারা, সব আজকে ধরা পড়ে যাচ্ছে। বলেন সবাই, এই যে অনেকেই মূল 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 মূল। হ্যাঁ দেখতে চাই, আজকে দেখতে চাই কার কি অবস্থা। বলেন মূল। বিট লেখছে শুকনো পাতা কাণ্ড, মনিরা আক্তার মনে রেখছে ই, মনিরা আক্তার মনি। ক্লাসটা একটু শেয়ার করে দিব। হ্যাঁ ই, ইস্ট, ছত্রাক। দেখতে চাই সবারটা, আজকে দেখতে চাই। পূজা মুখার্জি এত পরে কেন? মোহাম্মদ আলী, সবাই দেখতে চাই যে আজকে কে সঠিক উত্তরদাতা হয়। মূল মূল। লতা শ্যামময়ী, এই তো এত সময় পর চুরি করে সঠিক উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুকুরের মাছ, হ্যাঁ বাংলাদেশের বই আর আমাদের নোট সব জায়গায় একটাই উত্তর দেওয়া আছে, হ্যাঁ সালোক সংশ্লেষণ হয় না মূলে। কিন্তু ভাইরে এর উত্তর হবে সব, এর উত্তর হবে সবগুলো। সালোক সংশ্লেষণ হয় না উপরে যা লিখছি সবগুলো। যেমন মূলে, মূলে কেন হয় না? কারণ সূর্যের আলো পৌঁছায় না। মূলে হয় না কেন? বুঝে বুঝে উত্তর দেন। সালোক সংশ্লেষণের জন্য কি লাগে? সালোক সংশ্লেষণের জন্য কি লাগে বলেন? সালোক সংশ্লেষণের জন্য কি লাগে? সালোক সংশ্লেষণে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি বিক্রিয়া করে। কে থাকে এখানে? এখানে থাকে আলো, এখানে থাকে আলো, এইখানে থাকে কি? ক্লোরোফিল। এইখানে থাকে কি? ক্লোরোফিল।
কি তৈরি করে গ্লুকোজ C6H12O6, 6 অণু অক্সিজেন, 6 অণু পানি, 6 অণু অক্সিজেন, 6 অণু পানি। এই তো ওকে, গত ক্লাসে লিখে দিয়েছিলাম গুরুত্বপূর্ণ কথা, যে সালোক সংশ্লেষণ ঘটতে হলে কি কোথায় আলো লাগবে? আলো লাগবে। মূলে কি আলো পৌঁছায়? মূলে আলো পৌঁছায় না। এই জন্য মূলে সালোক সংশ্লেষণ হয় না। ফল, পরের প্রশ্নটা ফল। ফলের মধ্যে কি ক্লোরোফিল আছে রে বাবা? ফলের মধ্যে ক্লোরোফিল নাই। আবার ফলের চারপাশে ব্যারিয়ার আছে, সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে পারবে না। তাহলে ফুলের তো কালার আছে, এটা তো সবুজ না। ম্যাক্সিমাম ফুল কি কালারফুল বস্তুতে তো ক্লোরোফিল থাকে না, এক্সেপ্ট সবুজ। তাহলে মোস্ট অফ দা ফুল কিন্তু সবুজ না, সবুজের বাইরে অন্যান্য কালার থাকে। এই জন্য ফুলেও ক্লোরোফিল থাকবে না, সেখানে সালোক সংশ্লেষণ হবে না। শুকনো পাতাতে ক্লোরোফিল থাকবে না, কারণ সবুজ পাতায় ক্লোরোফিল থাকে। শুকনো পাতাতে না থাকলে শুকনো কাণ্ডতেও থাকবে না। ইস্ট এবং ছত্রাকে তো আগে থেকেই তো সালোক সংশ্লেষণ হবে না, কারণ তারা তো পরজীবী। তাইলে উত্তর হবে সব। বাজারের বই দেখে এই আপনারা মূল মুখস্থ করবেন না। অপশনে যদি মূল না দিয়ে এইগুলোর যে কোনো একটা দিত, আপনাদের প্রত্যেকেরই ভুল হতো। অপশনে যদি এই মূল না দিয়ে যে কোনো একটা দিত, তখন কিন্তু আপনি জেনে বুঝে ভুল করে আসতেন। বি কেয়ারফুল। বুঝেছি কিনা বলেন? এমএসটি ববি, আমি কি খাই? আমি খাই আদা, মধু, আমি খাই গাজর, এইগুলো বেশি বেশি খাবেন, সবজি বেশি বেশি খাবেন, পানি বেশি বেশি খাবেন। ওকে। আর মেয়েরা যারা আছেন, মেয়েরা খাবেন নরম গাজর খাবেন মেয়েরা, গাজর খাবেন, ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাবেন, মাছের তেল খাবেন, ঠিক আছে, কমলা খাবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি খাবেন। তাহলে চেহারায় উজ্জ্বলতা ফিরে আসবে। কেমন? বুড়া হবেন না। ভিটামিন ই আর ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি খাবেন, তাহলে চেহারা এত সুন্দর হবে, পার্শ্ববর্তী দিয়ে যে যাবে সেই তাকাবে। কেমন? না, চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, জান্নাতুল ফেরদৌস, চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। বলেন, এই প্রশ্নটার উত্তর বুঝছি তো? তাহলে সালোক সংশ্লেষণ ঘটবে না কোথায়? মূলে যেমন ঘটবে না, কারণ সূর্যের আলো পৌঁছাবে না, সালোক সংশ্লেষণের জন্য সূর্যের আলোটা জরুরি। ফলে ক্লোরোফিল থাকবে না। ফুল যেহেতু কালারফুল হয়, সবুজ ছাড়া ম্যাক্সিমামই অন্যান্য ফুল, এই জন্য ফুলেও ক্লোরোফিল থাকবে না, সুতরাং সালোক সংশ্লেষণ হবে না। শুকনো পাতা এবং কাণ্ডে ক্লোরোফিল থাকবে না, সুতরাং সালোক সংশ্লেষণ হবে না। ইস্ট এবং ছত্রাক, এখানে তো সালোক সংশ্লেষণ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আনসার হবে সব। বাজারের গাইড দেখে ওই শুধু মূল মুখস্থ করলে কিন্তু হবে না। লতা শ্যামময়ী, ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার হলে আরেকবার শেয়ার দেন। ক্লিয়ার যদি হয় আরেকবার শেয়ার দেন, ফার্স্টটা আরেকবার শেয়ার দেন। হ্যাঁ, যারা এখনো অনেকেই কোশ্চেন জিজ্ঞেস করেছেন যে স্যার, হ্যাঁ আমরা একটু আমাদের কোর্স সম্পর্কে একটু জানাই দেই। অনেকেই জিজ্ঞেস করেছে এখন কি চলবে। এখন আমাদের প্রধান শিক্ষক একটা ব্যাচ আছে, প্রাইমারি প্রধান শিক্ষক ব্যাচ, এটাতে আপনি এনরোল করতে পারবেন। 2 নাম্বার আছে প্রাইমারি অ্যাডভান্স ব্যাচ, এটাতেও আপনি এনরোল করতে পারবেন। 3 নাম্বার চলছে এখন নিবন্ধন মাত্র 320 টাকায় নিবন্ধন, এটাও আপনি এনরোল করতে পারবেন। আর একটা আছে শাকিল স্যারের বেসিক গ্রামার কোর্স, শাকিল স্যারের বেসিক গ্রামার কোর্স চলছে, এখানেও আপনি এনরোল করতে পারবেন। একটু এই জিনিসগুলো আছে, আপনারা চাইলে যে কোনো ব্যাচে এনরোল করতে পারবেন। খুবই কম টাকায় আমরা সেবা প্রোভাইড করতেছি, আপনারা জানেন। হ্যাঁ,
সবাই এগুলোতে এনরোল করতে পারবেন, কেমন? তাহলে আজকে বিজ্ঞানের ক্লাসটা এখনো যারা আমাকে দেখছেন শেয়ার করেননি, নিজের উপর ইনসাফ, আমার উপর ইনসাফ কায়েম করে একটু ঘৃণা করে অথবা ভালোবেসে একটু ক্লাসটা শেয়ার করে দেই। আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ কম্পিউটার বা মেন্টাল এবিলিটি নিয়ে। সবার অংশগ্রহণ আশা করছি। অংশগ্রহণ আশা করছি। আপনাদের এত সুন্দর ক্লাস প্রোভাইড করছি, তারপরে আপনাদের প্রেজেন্স কম। আশা করছি আপনারা সিনসিয়ারলি ক্লাস করবেন, ওকে? সামনের দিনগুলোতে যাতে করে আপনার প্রিপারেশনটা আরও বেশি সুন্দর এবং মসৃণ হয়। প্রত্যেকে ভালো থাকবেন, আমার জন্য দোয়া চাই, আপনার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনটায়